বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলো আজকে দেখে নেব তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে। কারেন্ট ফিলিংস অফ মাই ভিউয়ার্স পার্টনার। ফার্স্ট কার্ড এসছে ইগো। তোমার পার্টনার কিন্তু বুঝতে পারছি যে এই দূরত্ব, এই ইগোর জন্য কিন্তু রিলেশনশিপ শেষ হয়ে যাচ্ছে। আই লেট মাই প্রাইড গেট ইন মাই ওয়ে অফ আওয়ার কানেকশন। তোমাদের কানেকশনের মাঝে ইগোকে এনে কিন্তু রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে বলে তোমার পার্টনার এখন মনে করছে। দেন আর একটা মেসেজ কি বলতে চাইছে ইউনিভার্স, প্লিজ বলো। চেজার, আই ডোন্ট ওয়ান্ট টু চেজ এনিমোর। তোমাকে সে কিন্তু অনেক মানানোর চেষ্টা করেছে, বাট তুমি কিন্তু মানোনি। তুমিও ইগো ধরছো, সেও ইগো ধরছে, সেই জন্য সে এখন ইগো দেখাচ্ছে তোমাকে, এবং তার মনে হচ্ছে ইগোর জন্যই রিলেশনশিপটা শেষ হয়ে গেল। এবং তোমাকে একটা সময় সে মিথ্যা কথা বলেছে, যার জন্য তুমি কিন্তু আর তাকে বিশ্বাস করতে পারছো না। বাই লাইং আই রিপ্ট আস অ্যাপার্ট। আমাদের সম্পর্কটাকে আমি নষ্ট করেছি মিথ্যা কথা বলে। যে সময় সে কনফিডেন্ট ছিল না, সেই সময় কিন্তু সে মিথ্যা কথা বলে রিলেশনশিপটাকে শেষ করেছে। এবং স্পেস, আই নিড মোর টাইম টু থিঙ্ক। এখন সে মনে করছে যে এই রিলেশনশিপটা ঠিক করতে গেলে একটু স্পেস দরকার, দুজনেই দুজনকে একটু স্পেস দাও। এবং ও মনে করছে যে একটু থিঙ্ক করার চেষ্টা, মানে একটু চিন্তা করি যে আমাদের কোনটা ভুল কোনটা ঠিক, বা একটা একটা সময় দিয়ে দিলে না অনেক সময় সম্পর্ক হিল হয়ে যায়। তো এখন তোমার পার্টনার কিন্তু চাইছে এই রিলেশনশিপটাকে হিল করতে সময় দিয়ে। দেন আনঅ্যাপ্রিসিয়েটেড, তার মনে হচ্ছে তুমি তাকে ইগনোর করেছো, তুমিও তাকে ইগো দেখিয়েছো, সেই জন্য সে মনে করছে যে তুমি তাকে আর আগের মতো অ্যাপ্রিসিয়েট করো না। সে কিন্তু একটা ইগনোর ফিল করেছে অ্যান্ড মনে করেছে যে তুমি তাকে আর আগের মতো কেয়ার করছো না। দেন ডিটাচমেন্টের এনার্জি, সে কিন্তু চেষ্টা করেছে তোমার থেকে ডিটাচ হওয়ার। আই হ্যাড টু লেট গো টু, আই কুড ক্লিয়ার মাই মাইন্ড। চেষ্টা করেছে তোমাকে ভোলার, কিন্তু কোনোভাবেই সে কিন্তু তোমার সাথে ডিটাচড হতে পারছে না, কারণ দেয়ার ইজ এ সোল কন্ট্রাক্ট, সোল কানেকশন তোমাদের মধ্যে আছে। একে অপরকে তোমরা ইনটিউটিভলি কানেক্টেড এবং টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, সেই জন্য সে তোমাকে কখনোই ভুলতে পারছে না। দ্য লেসন্স আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগেটেন। কোনোভাবেই সে তোমাকে ভুলতে পারছে না। হাজার চেষ্টা করেও কিন্তু সে তোমার কাছেই ফিরে আসছে এবং তোমাকে ভুলতে পারছে না। সেই জন্যই কিন্তু সে এখন আনএক্সপেক্টেড আউটকামের অপেক্ষা করছে। তার মনে হচ্ছে কবে এই আউটকামটা তোমাদের লাইফে আসবে, এবং সে কিন্তু এখনও আশা ছাড়েনি রিলেশনশিপে। আই হ্যাভেন্ট গিভেন আপ আস অন আস ইয়েট। সে কিন্তু এখনও রিলেশনশিপে আশা ছাড়েনি। এটা হচ্ছে তার আজকের পার্টনারের মেসেজ কি আছে। আজকে যদি তোমার সাথে তার কথা হতো, সে কি বলতে চাইতো তোমাকে, কি বলছে বা কি বলতো, চলো দেখে নিই তোমার পার্টনারের মেসেজ। প্লিজ ইউনিভার্স বলো, প্লিজ ডোন্ট মুভ অন। সে চায় না তুমি তাকে ছেড়ে চলে যাও, সে কিন্তু আকুতি মিনতি করছে যে তুমি আমাকে ছেড়ে প্লিজ যেও না। দেন তার কিন্তু ভয় কাজ করছে, তার মধ্যে একটা ফিয়ার কাজ করছে। ইভেন দো উই আর নট টুগেদার, আই জাস্ট কান্ট সি মাই সেলফ লেটিং ইউ গো। যদিও আমরা একসাথে নেই, তবু আমি দেখতে পারবো না তুমি অন্য কারোর সাথে চলে গেছো। ভীষণ ভয় পাচ্ছে, কষ্ট পাচ্ছে, বুঝেছো? যা করার তো করে ফেলেছে, একবার ঢিল ছুঁড়ে ফেললে তো আর ঢিলটা ব্যাক করানো যায় না। বাট তার মধ্যে কিন্তু এখন রিগ্রেট কাজ করছে। আই উইল নেভার লাভ ইউ অ্যানাদার লাইক ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে যেরকম ভালোবেসেছি এইরকম ভালোবাসা পৃথিবীতে আর কাউকেই দিতে পারবো না, কোনোভাবেই সম্ভব নয়। দেন আই এম স্কেয়ার টু রিচ আউট টু ইউ। আমি তোমার কাছে ফিরতে ভয় পাচ্ছি, মানে তোমাকে একটা কল বা মেসেজ করবে তার জন্য কিন্তু সে ভয় পাচ্ছে, কারণ সে ভাবছে তুমি কি মুডে থাকবে, তুমি এবার কিভাবে রিয়্যাক্ট করবে, তুমি আবার রাগ দেখাবে কি না, তুমি কিছু বাজে কথা বলে দিলে তার হার্ট হয়ে যাবে। সেজন্য কিন্তু তোমার সাথে সে কথা বলতেও ভয় পাচ্ছে। একটা কোশ্চেন, মানে একটা মেসেজ করবে যে সেটাও ভয় ভয় পাচ্ছে সে। দেন আই ফিল লাইক ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি। তার মনে হচ্ছে তুমি হয়তো তাকে ছেড়ে বেরোতে চাইছো, তুমি মুভ অন করতে চাইছো বলে সে মনে করছে, সেই জন্যই সে বলতে চাইছে প্লিজ মুভ অন করো না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। কিন্তু সে বলতে পারছে না। আই এম ডিপলি সরি দ্যাট আই ওয়াকড অ্যাওয়ে ফ্রম ইউ। প্রিভিয়াসলি হয়তো এরকম হয়েছে, তোমার পার্টনার তোমাকে ব্লক করেছে, অনেক দিন কথা হয়নি, তোমার থেকে মুভ অন করার চেষ্টা করেছে। এখন সে বলতে চাইছে যে আমি এক সময় মুভ অন করার চেষ্টা করেছি কিন্তু পারিনি, আজকে তুমি মুভ অন করার চেষ্টা করছো, কিন্তু আমি জানি তুমি কেন করছো। তোমার মধ্যে একটা কষ্ট কাজ করছে, তোমার মনে হচ্ছে যে আমি এক সময় সরে গেছি, তো আমি তার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থী যে আমি একটা সময় তোমার থেকে সরার চেষ্টা করেছি, এর জন্য আমি খুব দুঃখিত, ক্ষমা প্রার্থী। আমি তোমার থেকে সরতে চাই না, ঠিক আছে? দেন এবারে দেখবো, আই নিড ইউ টু নিড মি লাইক আই নিড ইউ। তোমাকে তার সবসময় প্রয়োজন, সেটাই সে বলতে চাইছে। যেরকমই হোক, যে পরিস্থিতি হোক, তোমাকে তার সবসময় প্রয়োজন। কোনোভাবেই সে কিন্তু তোমাকে ভুলতে পারবে না। দেন আর একটা মেসেজ, প্লিজ ইউনিভার্স, দিস ইজ দ্য লাস্ট মেসেজ। আই রিয়েলি হ্যাভেন্ট
বিন হ্যাপি উইদাউট ইউ। তোমাকে ছাড়া সে কিন্তু কোনোভাবেই আনন্দে নেই। তুমি যদি ভাবো তোমাকে ছাড়া সে আনন্দে আছে, একেবারেই না। সে একেবারেই খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সে ভালো নেই। সেটাই সে তোমাকে বলবে। যদি দেখা হয় তাহলে সে কিন্তু এসে কনফেস করবে যে আমি ভালো ছিলাম না। অনেকে কনফেস করে, অনেকে অভিব্যক্তি দিয়ে বোঝায়। তো তোমার পার্টনার যদি কনফেস করতে খুব কষ্টও হয় তার, তাহলে ব্যক্তি দিয়ে কিন্তু বোঝাবে যে তোমাকে সে কতটা মিস করেছে এবং কতটা ভয় পেয়েছে তুমি তাকে ছেড়ে যাচ্ছ এটা ভেবে। রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লেম করো 222 দিয়ে, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের রিডিংয়ে। ওম নমঃ শিবায়।